খাই খাই যে নামটা আপনার দোকানের নাম, রেস্টুরেন্টের নামটা, এই নামটা রাখার নিশ্চয় কোনো বড় কোনো কারণ আছে, নাহলে এমন একটা নাম আপনারা কিন্তু রাখতেন না। একটু কারণটা আমি জানতে চাই, বা দর্শকরাও জানতে চাই। না দেখো, আমরা হচ্ছে খেতে ভালোবাসি, আচ্ছা, আমরা হচ্ছে ফুড লাভার, ঠিক আছে। আমিও কিন্তু নিজে ফুড লাভার। হ্যাঁ, আমরা খেতে ভালোবাসি আর লোককে খাওয়াতেও ভালোবাসি, হ্যাঁ, ঠিক আছে। এই একটা কনসেপ্টটাকে নিয়ে আমার মনে এরকম ভাবে একটু হলো যে না, খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি, তবে নামটাকে এরকম একটা করে খাই খাই, লোকটাকে একটা নামটাও একটা ইউনিক খাই খাই নাম। আজ পর্যন্ত এই নামটা আমিও শুনি। সবাই কিন্তু ইংলিশ নাম দেয়, বিদেশের নাম দেয়, আপনারা বাঙালি নাম দিয়েছেন। একদম নাম দিলাম, বাঙালির ছেলে বাঙালির নাম দিলাম, একদম নামটাও একটা ইউনিক দিলাম। দেখি এখন লোকজন আমাদেরকে কিভাবে ভালোবাসা দেয়। আপনাদের যে বিরিয়ানির সেলটা চলছে 69-এ, ওটা আগামী কাল পর্যন্ত রয়েছে, তাই তো? আগামী কাল পর্যন্তই। আচ্ছা, অনেকেই কিন্তু ভাবছে যে এরপরে দাম বেড়ে যাবে, তখন ঢুকতে ভয় পাবে, এমন কোনো ব্যাপার নেই, খুব বেশি বাড়বে না, তাই তো? বেশি বাড়বে না, আর আমাদের এই বাজারের থেকে 10 টাকা হলেও আমাদের প্রাইস কম থাকবে। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে আর একটু আমরা খাবারের কোয়ালিটি মেনটেন করব। আচ্ছা, আর খাবারের দামটা সবার থেকে কম রাখবো, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আর আমাদের সবথেকে বড় মেন টার্গেট হচ্ছে আমাদের হাঁসখালিবাসী, আমাদের হাঁসখালি বন্ধুরা, আমাদের হাঁসখালি ভাইরা বোনরা, কিছু একটু ভালো খেতে গেলে তোদেরকে যেতে হয় বগুড়া। হ্যাঁ, কোনো টেস্টি খাবার কিন্তু আমি মনে হয় না হাঁসখালিতে খুব একটা হয়। বাটার চিকেন খেতে গেলেও যেতে হয় বগুড়া। আচ্ছা, আপনি বাটার চিকেনও রাখবেন? আমরা বাটার চিকেন, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল থালি। এখন আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম বাঙালি থালি চলে, বাঙালি খাবার চলে, ইন্ডিয়ান কিন্তু অনেক কিছু চলে না, বড় বড় জায়গা ছাড়া চলে। এটা খেতে গেলে আমাদেরকে যেতে হয় কৃষ্ণনগর। হ্যাঁ, বাটার চিকেন যে ব্যাপারটা, সেটা কিন্তু বড় রেস্টুরেন্টে খেতে গেলে মিনিমাম 350 টাকা পড়ে যায়। আপনার এখানে কত থাকতে পারে মিনিমাম, একটা আইডিয়া করে? মিনিমাম বহুত কমের হাফ, তার হাফে পেয়ে যাবে, মানে 150 টাকা কি 180 টাকা তার মধ্যেই রাখার চেষ্টা করব। আচ্ছা, তার মধ্যে 150 নিচেও রাখতে চেষ্টা করব। আচ্ছা, কারণ আমরা লোককে খাওয়াতে ভালোবাসি। তো কাস্টমারদের আমি একটা কথাই বলতে চাই, যে যারা শুধু অফার, এখন অফার চলছে, যেমন সবাই বিরিয়ানি নিতে আসছো, তেমনি পরেও কিন্তু এসো, পরেও প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো অফার কিন্তু থাকবে এখানে। হ্যাঁ, তারপর আরেকটা কথা আমি বলতে চাই, যে আমরা 69-এ বিরিয়ানিটা দিচ্ছি বলে বহুত লোকে ভাবছে যে এরা হয়তো মরা মুরগি দিচ্ছে, নয়তো খারাপ চিকেন দিচ্ছে, নয়তো কোয়ালিটি কম করছে, কিন্তু আমরা সেটা কিছু করছি না। আচ্ছা, আজকে ডেটটা কত? আজকে হচ্ছে 4 তারিখ। তাহলে 5ই ডিসেম্বর সকাল 8টার সময় তোমরা হাঁসখালি বাস স্ট্যান্ডে চলে আসো। যাদের জানার ইচ্ছুক যে আমরা মরা চিকেন দিচ্ছি বা নষ্ট চিকেন দিচ্ছি, আমাদের সাথে মাংস কিনতে যাবে। হাঁসখালি সবথেকে বেস্ট চিকেন যেখানে পাওয়া যায়, যার কাছে বেস্ট কোয়ালিটি, তাও আবার বড় মুরগি, বেশি দাম, বড় মুরগি বেশি দাম। 10 টাকা আমরা হাঁসখালি বাজারে যদি আজকে 180 চলছে, তাহলে আমরা আজকে 190 টাকা আজকে আমরা মাংস কিনেছি। একদম 190 টাকা আজকে মাংস কিনেছি। আমরা কিসের জন্য কিনেছি? যে না, আমরা কোয়ালিটি মেনটেন করতে চাই। আচ্ছা, তার জন্য আমরা 10 টাকা বেশি দিয়ে কিনা হয়েছে মাংস। তো আমি সবাইকে বলবো যে যারা এখন আসছো অফার দেখে পরেও এসো, পরেও অফার থাকছে, অফার না থাকলেও বাকি দোকান থেকে বা খাবারের টেস্ট তো একটু আলাদা পাবেই, কারণ দাদা বললো যে টেস্ট কিন্তু সবাই সব জায়গায় দিতে পারে না, এখানকে সেটা দেওয়ার ফুল চেষ্টা চলছে। আর দাদার মেন চিন্তা এটাই ছিল যে খাবার হ্যাঁ ভালো খাওয়াবো, টেস্টি খাওয়াবো, ঠিক আছে। ব্যবসা করার মেন টার্গেট দাদা এটাই, যে আমি ভালো খাওয়াবো। ব্যবসা কিন্তু ভালো খাইয়েও করা যায়, দাম তাদের 2 টাকা বেশি হোক, কিন্তু লোকে ভালো খেতে চায়, আর সেটাই দাদা করার চিন্তা রেখেছে। এখন বিরিয়ানির যে টেস্ট রয়েছে, এর থেকেও আরও আপডেট হবে টেস্টটা, ঠিক আছে। আর যদি রেট বাড়ে তো কিছু না কিছু অফার অবশ্যই দাদা রাখবে, ঠিক আছে, একদম থাকবে। তো সবাইকে বলবো, হাঁসখালি গোবিন্দপুর কলোনি, যে হাঁসখালি বাস স্ট্যান্ড, খাই রেস্টুরেন্ট, দ্য টেস্ট অফ হাঁসখালি, সবাই একবার এসে একবার ভিজিট করুন। হ্যাঁ, আর আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান এগুলো কবে থেকে চালু হতে চলেছে? পরশু দিন থেকে চালু হতে। আচ্ছা, তারপরের থেকে তোমরা, আমি বলবো একদিন পরের থেকে তোমরা আসো এবং দেখো। তোমরা তো যারা ভাত ডাল নরমালি বাঙালি থালি খেতে চায়, মিনিমাম মাংস ভাত তো 130 টাকা বাকি দোকানে পড়ে, আমাদের দোকানে হয়তো ওরকমই পড়বে, কিন্তু থালি হিসাবে পড়বে, ঠিক আছে। একদম আপনার পেট ভরবে, ঠিক আছে, খাবারে নানান রকমের আইটেম পাবেন, ঠিক আছে, মন ভরে যাবে। প্রথম কথা, খেয়ে মন ভরাবে, মন ভরাতে হবে কিন্তু দাদা। হাঁসখালির লোককে কিন্তু মন কেউ ভরাতে পারলো না, মন আপনাকে ভরাতে হবে। আপনি পারবেন তো? জিগরা আছে তো? বুকের পাটা আছে তো? ঠিক আছে, দাদা বলে দিয়েছে বুকের পাটা আছে, তার মানে হাঁসখালির লোককে টেস্টি খাবার খাওয়াবে। আর যারা বগুলা আছে, বগুলা থেকেও তোমার দোকানে খেতে আসবে, তুমি যদি টেস্ট করো। বাতকুলা থেকে আসবে, কৃষ্ণনগরতে আসবে। লোকে বলে হাঁসখালির মার্কেট ভালো না, আমি বলি হাঁসখালিতে বিজনেস করার জন্য জিগরা আলা লোক লাগবে। আশা করি তুমি সেটা হবে, ঠিক আছে। চলো, ভিডিওটা এই বলে শেষ করছি।
আর আমি সঞ্জু, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথাবার্তাগুলো যদি ভালো লাগে, একটি কমেন্ট করবেন নিজের মতামত মতো। আর যারা হাঁসখালি আসতে চান, আমি সোজাসুজি বলি, যারা দূর থেকে ভিডিও দেখছো, কলকাতা থেকে ভিডিও দেখছো, মুর্শিদাবাদ থেকে ভিডিও দেখছো, মুর্শিদাবাদ থেকে যারা ভিডিও দেখছো ওই দিকের থেকে, তারা নামবে সোজাসুজি কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস ধরে হাঁসখালি, একই লাইন, আর কোনো কিচ্ছু না। আর যারা কলকাতা থেকে দেখছো তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট ধরবে গেদে লোকাল, নামবে বগুড়া স্টেশন, বগুড়া থেকে অটো বলবে হাঁসখালি, খাই রেস্টুরেন্টে যাবো, একদম বাস স্ট্যান্ডে নামবে, বাস স্ট্যান্ডে নেমে জিজ্ঞেস করলেই, বা জিজ্ঞেস করা লাগবে না, কারণ আমাদের দোকানে এত কাস্টমার, এত ভিড় দেখেই বুঝে যাবেন যে আপনি খাই রেস্টুরেন্টে চলে এসেছেন। তাই বলবো, যদি ভালো লাগে অবশ্যই, আর যারা হাঁসখালিবাসী আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো, কারণ তোমরা না থাকলে আমরা হয়তো আজকে এতটা দূর এগোতে পারতাম না। হ্যাঁ, তোমাদের সাপোর্ট পেয়েছি, আরও ভালোবাসা চাই, আর তোমরা আরও সাপোর্ট করো, ব্যাস ভিডিওটাকে যত বড় শেয়ার করো। হাঁসখালিবাসী, তোমাদের হাঁসখালির ছেলেই আমরা, হাঁসখালির ছেলেদের কাছে, হাঁসখালির ছেলেদের একটুখানি আপনাদের কাছে সাহায্য চাই, বা শেয়ার করো, লাইক করো, ফলো করো। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাভ ইউ।